এটা বরাবর আমরা বলে আসি যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি। ভাবতে পারছি না যে গতকালকে একটা এই ধরনের কর্মসূচি কংগ্রেসের প্রধান কার্যালয়ের সম্মুখভাবে আরক্ষা প্রশাসন কিভাবে তারা অনুমতি দেয়, বা যারা শাসক দল রূপে বা প্রশাসনের থেকে দায়িত্বশীল দলীয় সংগঠন বা বৃহত্তম গণতান্ত্রিক দল রূপে নিজেদেরকে যারা অভিহিত করেন, একটা বিরোধী দলের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচি সংগঠিত করে বিরোধী দলের যারা কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের দলের হাইয়েস্ট লিডারশিপ সম্পর্কে যে ধরনের মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে, এটা শুধু অস্বাভাবিক নয়, এটা শিষ্টাচারের বিষয়। আমরা বারবার বলছি এই দলটা শিষ্টাচারে বিশ্বাস করতে, এরা বিভেদকামী শক্তি, বিচ্ছিন্নতাবাদকে মদতকারী এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা লোকতন্ত্রকে হত্যা করে আগামী দিন শুধু ক্ষমতায় থাকার লক্ষ্যটাকেই তারা পূর্ণ করতে চায়। এতে নির্বাচন কমিশনকেও তারা আজকে অপদস্থ করার এই কাজ চালিয়ে যাচ্ছে। দেখুন, আইন শৃঙ্খলা আজকে এটা সকলের কাছে উদ্বেগী। এতদিন আমরা দেখেছি যে বিরোধী দলের এমএলএরা যেখানে বসবাস করেন তাদের নিবাসগুলিতে তারা আক্রান্ত হতেন, সেখানে গিয়ে যে শাসক দলের পক্ষ থেকে যেভাবে হামলা হুজুকি করা হয়েছে, বারংবার করা হচ্ছে, আমরা প্রশাসনকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করে সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু বুমেরাং হয়েছে যে এখন সদলীয় বা তাদের যারা জোট বেঁধে সরকারে আছে সেই দলের বিধায়করাই আক্রান্ত হচ্ছে। এখন সদলীয় বিধায়করা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় সংঘাত এবং সাধারণ মানুষের নিরাপত্তা সম্পর্কে উদাসীন, আজকে ওনাকে বুঝতে হবে ওনার দলের বিধায়করা আজকে ওনার প্রতি অনাস্থা এনে যেভাবে মন্তব্য করছেন। একসময় দেখেছি বিধানসভার অধ্যক্ষ উনি থানায় গিয়ে পুলিশের কাছে আইন শৃঙ্খলা অবনতিজনিত কারণ জানতে চাইছেন এবং পুলিশকে সঠিক অর্থে কাজ করার জন্য উনি পরামর্শ দিচ্ছেন। এবং সেই অঞ্চলের আরেকজন বিধায়ক আইন শৃঙ্খলা নিয়ে উনি পুলিশের উচ্চ স্তরীয় যিনি এসপি, সেই জেলার যিনি পুলিশ প্রশাসক, ওনার কাছে গিয়ে ওনার দ্বারস্থ হয়েছিল। গতকালকে দেখলাম যে যেখানে বিধায়ক আবাস, সেই বিধায়ক আবাসও নিলাম, কারণ নিরাপত্তা জনিত বিষয়টিতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরক্ষা প্রশাসন তারা কতটা উদাসীন কালকের ঘটনা শুনে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাব, যদি উনি এই বিষয়ে দায়িত্ব না নিতে পারেন, অব্যাহতি ওনাকে অব্যাহতি না। বিরোধী দল কথা বললে বিরোধী দলকে শত্রু হিসাবে চিহ্নিত, যে দলের একজন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বসিয়ে বলছে যে আমরা 3টা শত্রু চিহ্নিত করেছি, এবং এর মধ্যে বিরোধী দলকে শত্রু রূপে দেখা হচ্ছে। গণতন্ত্রে কোন রাজনৈতিক দল, বিরোধী হোক আর শাসক হোক, শত্রু রূপে চিহ্নিত করা, এটা গণতন্ত্রের কি পরিভাষা? সাংবাদিকরা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে সাংবাদিকরা মানুষের কথা বলেন, মানুষের স্বার্থে কথা বলেন, সরকারের হয়ে যেমন তারা প্রচার করে, সরকারের ভালো দিকগুলি যেমন তারা তুলে ধরে, সরকারের ত্রুটি বিচ্যুতি নিয়েও তারা সেইগুলো দায়িত্ব পালন করে,
কারণ সরকারকে সঠিক পথে পরিচালিত করা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রূপে সংবাদপত্র বা সাংবাদিকদের তাদের ভূমিকাকে আজকে এটা সংবিধান সম্মত। আজকে দেখলাম দলের মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বসিয়ে বলছে সাংবাদিকরা নাকি আরেকটা তৃতীয় শত্রু। এই সূত্র কোথা থেকে বেরিয়ে এসছে আমার জানা নেই, তবে আমি এইটুকু বলবো যে এত বড় মূর্খতা, এত বড় সাংবিধানিক, এত বড় গণতান্ত্রিক মনোভাব নিয়ে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছ থেকে রাজ্যবাসী কি আশা করতে পারে? সংশোধন দরকার সর্বত্র। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই রাজ্যের অভিভাবক, আপনার দলের লোক যা করে বেড়াচ্ছে, মন্ত্রী বিধায়ক দলের নেতৃত্ব, আপনাকে সংযত হতে হবে, তাদেরকে সংযত করতে হবে। অন্যথায় আমরা আমাদের বিরোধী দল রূপে আমরা গণতান্ত্রিক উপায়ে এর প্রতিরোধ, এর বিরুদ্ধে কংগ্রেস দল সারা দেশে যেমন কংগ্রেস দল আজকে প্রতিবাদে সোচ্চার হচ্ছে, আমাদের রাজ্যে আমরা প্রতিবাদী ভূমিকা নিয়ে আগেও আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে এসেছি, আগামী দিনেও এই আন্দোলন জারি থাকবে। আমরা কোনো অবস্থাতে কোনো হুমকি ধমকির কাছে আমরা মাথা নত করতে আমরা চাই না। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্যের সুশাসনের কথা বলেন, যিনি এই রাজ্যে আইনের শাসনের কথা বলে, আইন নাকি অনেক উন্নত হয়েছে, আইনের ভাষায় আমরা যেটা বুঝি যে এই রাজ্যে প্রশাসনের চিহ্নমাত্র নেই। প্রতিনিয়ত গত এক মাসের পরিসংখ্যান যদি আমরা নিই, খুনের ঘটনায় বলুন, শিশু ধর্ষণ থেকে শুরু করে নারীর শ্লীলতাহানি, চুরি ডাকাতি, এমনকি এই রাজ্যে রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণের ঘটনা, যেটা এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত উদ্বেগজনক। এবং আমরা উদ্বেগ এই কারণে জানাচ্ছি যে একটা রাজনৈতিক দল বারে বারে যখন আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে তখন এটা রিটেলিয়েশনের ভাবনাটা সেই দলের যারা আক্রান্ত হয় তাদের মধ্য থেকে এটা শুরু হয়। আমরা এই কারণে গণতান্ত্রিক বাতাবরণ যাতে বিনষ্ট না হয় তার জন্য সবসময় আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি। প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই রাজ্যে শান্তি স্থিতাবস্থা আমরা বজায় রাখতে চাই। যারা শান্তি বিঘ্নকারী তাদের প্রতি প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, বিশেষ করে ভারত প্রশাসন, এটা আমি মনে করি যে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এখনই উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে সঠিক ভূমিকা পালন করা। আইন শৃঙ্খলার ব্যাপারে ওনাকে দায়িত্ব সহকারে ওনার দলের নেতৃত্বের প্রতি, কর্মীদের প্রতি যে নির্দেশ উনি মাঝে মাঝে দিয়ে থাকেন, যা কার্যকর হয় না বা এই নির্দেশ কখনো কেউ মান্যতা দেয় না, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এই রাজ্যের জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা যেমন নষ্ট হবে এবং একটা গণজাগরণ তৈরি হবে, যে গণজাগরণ আগামী দিন রাজ্যের স্থায়ী শান্তি যেমন বিনষ্ট হবে, আইন শৃঙ্খলা চূড়ান্ত হবে। এটা পূজার মাস, অনেক বিষয় ছিল যে বিষয়গুলি নিয়ে পূজার সময়কালে আমাদের বিরোধী দল হিসাবে আমরা বিভিন্ন সময়ে যেমন সরকারকে আমরা অবগত করেছি, সরকারের কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে কথা বলে সাধারণ মানুষের স্বার্থে তাদের সামাজিক অর্থনৈতিক বিষয়গুলিতে গুরুত্ব আরোপ করার কথা। কিন্তু এই রাজ্যের যে পরিবেশ তৈরি করে এই পূজার প্রাক্কালে রেগার শ্রমিকদের নির্দিষ্টভাবে তাদেরকে কাজ প্রদান করা, শহরাঞ্চলের কুয়েত শ্রমিকদের জন্য তাদের জন্য কাজ, সরকারের তরফ থেকে যে পূজার প্রাক্কালে যে কাজগুলি,
এই কাজগুলি প্রদান করা। বিভিন্ন কৃষি শ্রমিক, আমাদের যারা মেহনতি মানুষ, শ্রমিক, এই অংশের মানুষের জন্য কোন আন্দোলনে যেতে, বড় ধরনের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে খানিকটা জনস্বার্থে আমরা এটা থেকে বিরত থাকতে চাই। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, শহর, গ্রাম এবং আমাদের পার্বত্য এলাকায় গরিব অংশের মানুষ এই পূজায় যেন তাদের আর্থিক অনটনের মধ্যে থাকতে না হয়, অর্থনৈতিক দিকটাকে স্বাবলম্বী করে তোলার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা প্রয়োজন, অবিলম্বে যেন সেগুলি তারা গ্রহণ করে। তাছাড়া আমাদের দলের তরফ থেকেও আমরা ভাবছি যে আগামী ৩-৪ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হোক। কিন্তু কতগুলি বিষয় আছে যেগুলি অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের তরফ থেকে কার্যকর করা দরকার। সেই লক্ষ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নেব এবং দলের তরফ থেকে একটা ডেলিগেশন ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি তুলে ধরে সেখানে আমরা দলের পক্ষ থেকে একটা বিহিত মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা